সময়টা ছিল 1973, যখন আমেরিকার এক বিলিয়নিয়ার পরিবারের 3 ভাই ডলারের দাম পড়তে দেখে রূপোতে ইনভেস্ট করা শুরু করে। তখন প্রতি আউন্স রূপোর দাম ছিল মাত্র $1.5 থেকে $2। তো ওই 3 ভাই তখন এত বেশি পরিমাণ রূপো কিনে যে বলা হয় সমগ্র পৃথিবীর 3 ভাগের 1 ভাগ রূপো তখন তাদের কাছে ছিল। ফলে এত বেশি পরিমাণ রূপো কেনায় বাজারে হঠাৎ করে এর সংকট তৈরি হয়। ফলাফল 1979 সালে রূপোর দাম পৌঁছে যায় $1.5 থেকে ইতিহাসের সর্বোচ্চ $50। মানে মাত্র 6 বছরে দাম বেড়ে যায় 25 গুণ। রূপোর দাম এত বাড়ছে দেখে মানুষ ভেবে বসে রূপোই হবে ভবিষ্যতের আসল সম্পদ। তাই তারা ব্যাংক থেকে লোন নিয়ে জমিজমা বিক্রি করে রূপো কিনতে শুরু করে। যে ব্যাপারটা দেখে আমেরিকার গভর্নমেন্ট ভয় পেয়ে যায়। তারা বুঝে যায় এভাবে চলতে থাকলে পৃথিবীর অর্থনীতি চরম সংকটের মুখে পড়বে। ফলে গভর্নমেন্ট 1980 সালের 27 মার্চ ঘোষণা করে এখন থেকে কেউ আর রূপো কিনতে পারবে না, শুধু বিক্রি করতে পারবে। এই ঘোষণার পর একদিনেই রূপোর দাম 50 থেকে নেমে আসে $10। আর ওই 3 ভাই বিলিয়নিয়ার থেকে দেউলিয়া হয়ে যায়। সেই সাথে দেউলিয়া হয় অসংখ্য সাধারণ মানুষ। এই ঘটনা ইতিহাসে ব্ল্যাক থার্সডে নামে পরিচিত। এরপর রূপোর দাম আর তেমনটা বাড়েনি, কিন্তু সময় বদলেছে। 2025-এ এসে রূপোর দাম আবার ভেঙে দিয়েছে গত 40 বছরের রেকর্ড। স্বর্ণের মতোই এর দামও বাড়ছে হু হু করে। ইতিহাস দেখলে বোঝা যায় স্বর্ণ কখনোই রূপোর মতো মানুষকে ধোঁকা দেয়নি। এর কারণ স্বর্ণ প্রতি বছর প্রায় 3000 টন মাইন করে বের করা হয়, যার মাঝে 31 টন স্বর্ণই প্রতি মাসে চায়না সরকার কিনে রাখে। ফলে স্বর্ণ যেমন একদিকে লিমিটেড এডিশন, তেমনি এর চাহিদাও অবিশ্বাস্য রকম বেশি। তাই এর দাম কখনোই কমেনি, কেবল বেড়েছে। কিন্তু রূপোর বিষয়টা ভিন্ন। রূপো স্বর্ণের মতো এতটা স্থির নয়। তাহলে প্রশ্ন, হঠাৎ কেন রূপোর দাম বাড়ছে? আবার কি কোনো 3 ভাইয়ের আগমন ঘটেছে? না, তবে আগমন ঘটেছে অনেক কিছুরই। বর্তমান সময়ে পূর্বের থেকে রূপোর ব্যবহার বেড়েছে বহুগুণ। আজকের দিনে রূপো শুধু অলংকার নয়, এটা ব্যবহৃত হচ্ছে ইলেকট্রনিক কার, সোলার প্যানেল, স্মার্টফোন, ডিফেন্স ইকুইপমেন্ট, চার্জিং পয়েন্ট, এমনকি ইভি এর প্রতিটি গাড়িতে 50 গ্রাম রূপো ব্যবহার করা হচ্ছে, যেটা 1 বছর আগেও হয়নি। তাই বলা যায় বর্তমান ও ভবিষ্যতের সব প্রযুক্তির হৃৎপিণ্ড হতে যাচ্ছে এই রূপো। তাছাড়া স্বর্ণের দাম বেশি হয়ে যাওয়ায় মানুষ জুয়েলারির জন্য রূপোর দিকে ঝুঁকছে। এছাড়াও একটি গোপন কারণ রয়েছে। আমি আগেও বলেছিলাম শেয়ার বাজারে ধস নামলে গোল্ড এবং সিলভারের দাম বাড়ে, কারণ তখন ইনভেস্টররা নিরাপদ আশ্রয় খোঁজে ফিজিক্যাল অ্যাসেটে। আপনারা জানেন 2025 সাল শেয়ার বাজারের জন্য একটা বাজে সময়। ফলে সব মিলিয়ে রূপোর দাম বাড়ছে। বিশ্বের বড় বড় ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা বলছেন রূপোর দাম আরো বাড়বে, তারপর গিয়ে সাময়িকভাবে কমবে। কমার কথা শুনে ভয় পাবেন না। একটা সূত্র মাথায় রাখবেন, সকল ইনভেস্টররা কেনে যখন দাম কমে, আর সাধারণ মানুষ কেনে যখন দাম বাড়ে।